এই ভিডিওতে একটা ফ্ল্যাগ তৈরি করে দেখাবো, সেটা পাইথন কোডিং করে পাইথন টার্টলের মাধ্যমে আমি এখানে একটা ফ্ল্যাগ তৈরি করব। সেটা ফিলিস্তিনের, ফ্রি ফিলিস্তিন। সকলেই জানি যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে। মূলত হামাস চাইতেছে ফ্রি ফিলিস্তিনের। সো ফিলিস্তিনের বাসীর জন্য আমি এই ফ্ল্যাগটা তৈরি করে দেখাবো। আমি প্রথমে ইম্পোর্ট করে নিছি টার্টলকে, এবং সেখান থেকে টার্টল থেকে আমি বাকি সবগুলো যে সকল প্রয়োজন তা আমি নিব। এই জন্য আমি ফ্রম টার্টল থেকে ইম্পোর্টগুলো করে নিলাম। এটা আমি লিখে নিলাম। তারপরে আমার শুরু হবে মূল কাজটা। আমি যেহেতু আমি ফিলিস্তিনের পতাকা তৈরি করতে যাচ্ছি, আমি সেখানে সেট করে দেব। মূলত আমি সেখানে যে এক্স ওয়াই অক্ষ থেকে আমি তৈরি করব এই পতাকাটা, সেই এক্স ওয়াইটা নিলাম। এটা মূলত ক্যালকুলেটর হিসাব করে নিতে হবে আপনাকে। তারপর সেখান থেকে আপনাকে পেন আপ আমি লিখলাম এবং গটু, তারপর গটু অর্থাৎ আমি এক্স ওয়াই যে অক্ষে চলতে হবে, আমি এক্স নিলাম 400 এবং ওয়াই 200। এই বরাবরে আমি থেকে শুরু করব ফ্ল্যাগটা তৈরি করা। তো তারপর আমি সেখান থেকে পেন ডাউনকে পেন আপ থেকে এখন পেন ডাউন করে নিলাম, যাতে আমার ডাউন হয় এবং চিত্রটা আঁকতে পারি। সো আমি আপনাদের দেখাচ্ছি রান করে। এটা আপনারা এখন বুঝবেন না, আমি একটু কাজ করলে বুঝতে পারবেন। আমি এক্স ওয়াই করে নিলাম। তারপর কালারটা আমি সিলেক্ট করব। প্রথম কালারটা ফিলিস্তিনের পতাকার প্রথম কালারটা ব্ল্যাক। সো আমি প্রথম কালারটা ব্ল্যাক দিচ্ছি। তারপরে বিগিন ফিল, এটা আমি লিখলাম, এটা একটা ফাংশন বিগিন ফিল। তারপর ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড আমি করলাম 800 পর্যন্ত ফরওয়ার্ড হবে। তারপর সেখান থেকে ফরওয়ার্ড করার পর সেখান থেকে রাইট দিকে রাইট অ্যাঙ্গেল নেবে আমার পয়েন্টটা। রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিলে রাইট অ্যাঙ্গেল আপনারা দেখবেন। এখানে আমি যদি আবার রান করি তাহলে আপনারা দেখতে পারবেন। আমি আবার রান করতেছি। এই দেখেন এখানে ফরওয়ার্ড হয়েছে 800, তারপরে রাইট মুভ করছে। এখানে রাইট মুভ করেনি, ফরওয়ার্ড হয়নি, রাইট ফরওয়ার্ড হয়নি। তাই আমি এখন ফরওয়ার্ডটা লিখবো। এখানে রাইটটা জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে রাইটের মাধ্যমে। এখন ফরওয়ার্ড দিচ্ছি। ফরওয়ার্ড কত দেওয়া যায়? 100। এটা আপনার ক্যালকুলেট করে হিসাব করতে পারেন। আমি সেখানে যেহেতু হালকা একটু ফরওয়ার্ড হবে নিচের দিকে, সো আমি 130-33 এরকম আমি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের ইচ্ছা মতো দেবেন। তারপরে আবারও আমি রাইট দিকে মুভ করবে, সেই জন্য রাইট মুভটা আমি রাইট দিয়ে তারপর সেখান থেকে আমি 90 ডিগ্রি নিলাম, যেতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইটটা হয়। তারপরে আবার ফরওয়ার্ড দিব এবং সে ফরওয়ার্ডটা হবে ঠিক প্রথম যে ফরওয়ার্ডটা 800, আমি 800 নিলাম। এখন যেটা আপনাদের দেখাই, দেখেন কিছুটা হয়ে গেছে, অনেকটা বুঝতে পারবেন। এই এখন শুধু ওই উপরেরটার সাথে লাগাইতে হবে। সো এখানে আমি একটা হিসাব করবেন। এখানে আমাকে রাইট 90 ডিগ্রি না দিয়ে আমাকে দিতে হবে 180 ডিগ্রি। রাইট 90 ডিগ্রি দিলে নিচের দিকে চলে যাবে, সেই জন্য আমাকে 180 ডিগ্রি উপরের দিকে চলে আসবে। আপনারা যদি আবার দেখেন তাহলে বুঝতে পারবেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে রাইট। এখন আমি ইনফিল্ডটা দেব। ইনফিল্ডটা মানে শেষ, আমার কাজটা শেষ হয়ে গেছে ব্ল্যাক অংশে। তারপরে যেহেতু 3টা অংশ থাকে এখানে, মূলত ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন এরকম। সো আমার ব্ল্যাকের কাজটা শেষ। এখন আমার কাজটা হবে হোয়াইট, তাই আমি কপি করে নিলাম। এখানে জাস্ট শুধু কালারটা চেঞ্জ করে দিলেই হবে, সব কিছু সেম। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালার,
দেখেন আমার হোয়াইট কালার, আর শুধু আরেকটা কালারের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে গ্রিন কালার। সো আমি এখানে কপি করে আবার পেস্ট করে দিলাম। সো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি গ্রিন। আমি গ্রিন, দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন দেখেন ব্ল্যাক হয়ে গেছে, তারপরে হোয়াইট, তারপরে গ্রিন। এই গ্রিনটা হয়ে গেছে। এখন আমি স্পিডটা একটু কম ফাস্ট করে দিই, যেহেতু স্পিড 0 করে দিই, তাহলে আপনারা বুঝতে সহজ, মানে এরকম আঁকবে না, ডাইরেক্ট হয়ে যাবে। আমি স্পিড 0 করে দিছি, এখন সরাসরি হয়ে যাবে, এরকম সময় নেবে না, আপনারা সহজে বুঝতে পারবেন। এখন আমার অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে। আমি কিন্তু এখানে প্যান আপ করিনি, যেহেতু ট্রায়াঙ্গেলের চিত্র, ফিলিস্তিনের ট্রায়াঙ্গেল যে অংশটা, সেখানে চিত্র রেড থাকে, তাই আমি কালারটা রেড দিলাম। তারপরে বিগিনটা আবার শুরু করলাম, বিগিন ফিল হবে। আগে দিয়েছিলাম, দেখেন গ্রিনটার পরে আমি ইনফিল দিয়েছিলাম, তাই রেড কালার দিয়ে আবার বিগিন ফিল করলাম। তারপর গো টু যে অংশে চলে যাবে, গ্রিনটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে যে অংশে চলে যাবে সেই মাপটা আমাকে দিতে হবে গো টুর মাধ্যমে। আমি এক্স এবং ওয়াই দুটোর অংশ দিয়ে দিচ্ছি, 288 এবং 15 গো টু দিকে চলে যাবে। তারপর আমাকে লেফট দিকটা একটু দিতে হবে। আমি লেফট সাইজটাও আপনারা একটু দিবেন এরকম বুঝে শুনে। আমি লেফট অংশটা দিলাম, লেফট, আশা করি হয়ে যাবে। এখন যদি আমি রান করি, দেখেন কিছুটা হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। একটু কাজ বাকি রয়েছে। এখন আমার কাজটা হচ্ছে সেই লেফট অংশকে ফরওয়ার্ড করা। সো আমি ফরওয়ার্ড করে দিলে পুরোপুরি হয়ে যাবে। আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, এখানে -40, সরি, হ্যাঁ -40। ওকে, আমার কাজটা শেষ। এখন আরেকটা কাজ করতে পারি, ইনফিলটা আমার রয়ে গেছে, আমি ইনফিলটা করে দিলে আমার কালার ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে। আমি ইনফিল্ড এখন বসিয়ে দেবো, ইনফিল্ড ফাংশনটা আমি ইনফিল্ড ফাংশন বসিয়ে দিচ্ছি। শেষ, আমার কাজটা কিন্তু ইতিমধ্যেই শেষ। আরেকটা কাজ করবো, ডান লিখে দেবো, তাহলে কিন্তু আর পুরোপুরি দেখতে পারবেন, চলে যাবে না, ক্লিয়ারলি দেখতে পারবেন। তো আমি ডান লিখে দিয়েছি। এখন আমি যদি রান করি, দেখেন খুব সুন্দর করে একটা ফিলিস্তিনের পতাকা গ্রাফিক্স, পাইথন টার্টল গ্রাফিক্স, দেখেন ফিলিস্তিনের একটা পতাকা হয়ে গেছে। সো এটা ফিলিস্তিন সমর্থনের জন্য আমার এই টার্টলের মাধ্যমে, পাইথন টার্টল প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি ফিলিস্তিনের পতাকাটা তৈরি করলাম। এবং দোয়া করে হামাস এবং ফিলিস্তিনবাসীর জন্য, তারা যেন ফ্রি একটা প্যালেস্টাইন ভূমিকা পায় এবং তারা স্বাধীনভাবে জীবনযাপন করে এবং এরকম একটা পতাকা নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সেই আশাবাদ রাখি। সবাই দোয়া করবেন ফিলিস্তিনবাসীর জন্য। খুবই ভয়াবহ অবস্থা, তারা যেন তাদের যে ভূমিটা, নিজস্ব ভূমি, সেই ভূমিতে স্বাধীনভাবে যেন বসবাস করতে পারে, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যেন এরকম অত্যাচার নির্যাতন সহ্য না করতে হয়। তারা বহু বছর থেকেই আমরা জানি যে তারা এরকম নিজ ভূমিতে পরাধীনের মতো বসবাস করছে। তো আমি যদি আবার দেখেন, এটা এখন কিন্তু আমি স্পিডটা কেটে দিয়েছি, এভাবে হবে। স্পিড দিলে ডাইরেক্ট হয়ে যাবে। দেখেন ফিলিস্তিনের একটা পতাকা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর ফিলিস্তিনের পতাকা। ধন্যবাদ সবাইকে।